গুড মর্নিং গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আমার রান্নার ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজকে ভাবলাম, আজকে তো পৌষ সংক্রান্তি, সকলেই নিরামিষ খাও। তো আমি আজকে একটা নিরামিষ স্পেশাল দেখাচ্ছি। একটা সবজি ডাল বানাচ্ছি, সব সবজি দিয়ে, শীতকালে তখন অনেক সবজি পাওয়া যায়, তো সব সবজিতে একটা ডাল বানাচ্ছি। সেই ডালটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এই ডালটা তোমরা সবাই মনে হয় খাও, খেয়েছো, এবং বাড়িতে সবারই হয়, কিন্তু রেসিপিগুলো তো অনেক এক একজনে একরকম থাকে। তো আমি আমার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও সবাই, ঠিক আছে? তো শুরু করা যাক রেসিপিটা। সবজি ডাল রান্না করার জন্য আমার এখানে লাগছে মুগ ডাল। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। আর আমার লাগছে তার সাথে কাঁচা লঙ্কা, লাগছে আদা, লাগছে কড়াইশুঁটি, আর লাগছে গাজর। আমি একটু ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছি, দেখো এরকমভাবে ঠিক ছোটো ছোটো করে সব কুচি করে রেখেছি। তারপরে লাগছে বিনস, তারপরে লাগছে ক্যাপসিকাম, হ্যাঁ, তারপরে লাগছে ফুলকপি এবং আলু, কুচনো আলু। তো সবই কিন্তু আমি ছোটো 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 করে কেটে রেখেছি। আর আমার ফোড়নের জন্য লাগবে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, কিছু গরম মশলা। আর আমার রান্নাটার জন্য লাগবে হচ্ছে নুন, আর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর সামান্যতম চিনি। তো এইবার রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি কি করবো, এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব। আর আমার যে ডালটা আছে এটা আমি ভেজে নেব, খালি কড়ায় ভেজে নেব। তো এগুলো করার পর আমি আবার দেখাচ্ছি। তো রান্নাটা শুরু করা যাক। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটা দেওয়ার পরে ডালটা একটু ভালো করে ভেজে নেব আমি। তো ডালটা ভেজে নিই শুকনো খোলাতে। আর আমি আদাটা যেটা দেখিয়েছিলাম সেটা আদাটা মিক্সিতে বেটে নিয়েছি। আর সবজিগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি, দেওয়া হয়ে গেছে। আর আদাটা আমি বেটে নিয়েছি। তো আমি এবার ডালটা ভালো করে একটু ভেজে নিই, ভেজে নেওয়ার পর তারপরে আবার আমি দেখাচ্ছি। তো ডালটা আমার ভাজা কমপ্লিট, ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে সেদ্ধ বসাতে দেবো। এবার এটাকে ধুয়ে নেবো, ধুয়ে আমি সেদ্ধ করতে বসাবো। প্রেশারে আমি 2টো সিটি দিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে সিটি দেব। 2টো সিটি দিলেই যথেষ্ট। তো আমি ডালটা ধুয়ে প্রেশার কুকারে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইটাতে কী করব, তেল ঢেলে তেলটা গরম হতে দেবো। তারপর আমি সবজিগুলো ভেজে নেব। কারণ যেহেতু সবজিটা ভাজতে টাইম লাগবে সেই জন্য আমি আগেই আমি ওটা প্রেশার কুকারে শিফট করে দিলাম। আপনারা চাইলে ডালটা কড়াইতেও করতে পারেন, যেহেতু আমার এখন টাইমটা কম, কারণ আমাকে বেরোতে হবে। তো শর্ট টাইমের জন্য শর্ট রান্না। তো আমি তেলটা কড়াইতে ঢেলে দিলাম, যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি। ওটা 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নেবো। আর তারপরে আমি কড়াইতে তেল দেবো, দিয়ে এবার আমি ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দেবো, দিয়ে আমি সবজিগুলো সব ভাজবো। তো তেলটা গরম হোক। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো তেজপাতা, দেব গরম মশলা, গোটা গরম মশলা, যা আমি গোটা গরম মশলা দেবো যে স্ট্রেংথ হওয়ার জন্য। আর দেব সাদা জিরে, গোটা গরম মশলা একটু থেতো করে দেবো, আর সাদা জিরেটা ফোড়ন দেবো। এবার আমি গোটা গরম মশলা একটু থেতো করে নিলাম, ওটা দিলাম। আর দেবো হচ্ছে সাদা জিরে। এই ফোড়নগুলো দিয়ে এবার আমি সব সবজিগুলো ছেড়ে দেবো। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হবে। ডাল ফুটতে ফুটতে আমার এই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন হয়ে গেছে দেওয়া, এবার আমি সবজিগুলো সব ছেড়ে দেবো। সবজিগুলো আমার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে সবজিগুলো ভাজতে পারছে, এটা দেখে মনে হচ্ছে অনেকটা। শীতকালে তো সবজি খেতে ভালোই লাগে, আর বিশেষ করে বাচ্চারা তো এমনি সবজি খেতে কম চায়। তো আমার ঘরে বাচ্চারা সবাই সবজি খেতে ভালোই বাসে, সেজন্য আমি সবজিটা বেশিই লাগে আমার। আর সবার ক্ষেত্রেই সবজিটা খাওয়া ভালো, তাই যতবারই সবজি খাবে। আর এই ডালটার মধ্যে সবজিটা দিলে বেশি টেস্ট হয়। তো আমি সবজিটা ভালো করে এখন অনেকক্ষণ ধরে
ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, তাতে ভালো করে মজে গিয়ে ভালো করে ভাজাটা হয়। অল্প স্লাইট লবণ আর অল্প হলুদ দেবো, যেহেতু আমি ডালে নুন আর হলুদ অলরেডি দিয়ে রেখেছি, তো পরিমাণটা বুঝে আপনাকে ভাজিটার মধ্যে দিতে হবে। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভাজবো। এই যে গরম মশলা আর এই যে ফোড়নগুলো আমি দিলাম না, এতে ডালটা যেটা সেন্ট সুন্দর বেরোয় না, সেটাতে ডালটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, কিন্তু আমি ঘিটা সবসময় খাই না বলে আমি ঘিটা অ্যাড করি না। এই ডালটাতে আমি আজকে দেবো না, অন্য সময় অন্য সবজিতে আমি অনেক সময় দিই, নিরামিষ সবজিতে, কিন্তু এই ডালটাতে আজকে আর দেবো না। আজকে এমনি ঘি ছাড়াই দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো আজকে এটা আমার এখন ভাজা হতে থাক, আমি এটা ঢাকা দিয়ে ভাজতে থাকবো। তাহলে কী হবে, সবজিগুলো ভালো করে নরম হয়ে যাবে। ডালটা হতে হতে এটা ততক্ষণই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে কী হয়, সবজিগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি ডালটা তো আগেই বেশি করে সেদ্ধ করে নিচ্ছি, যার জন্য আমি সবজিটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আমার জিনিসটা তাড়াতাড়ি রান্না হয়। তো সবজিটা এরকম ঢাকা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। তো আমার একটা সিটি পড়ে গেছে অলরেডি, আর একটা সিটি দিলাম, মোটামুটি 2-3টে সিটি দিয়ে আমি এটা গ্যাসটা অফ করে দেবো। এরপর যেটুকু হবে ভাপে ভাপে এটা হয়ে যাবে। সিটি দেওয়া শেষ, 3টে সিটি দিয়ে আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। তো এবার এটা ভাপে ভাপে যেটুকু হওয়ার হয়ে যাবে। এবার আমি ডালটা একটা ঠান্ডা হলে আমি এটাকে জাস্ট ঘুটনা দিয়ে ঘুটিয়ে নেব, ডালটা একটুখানি জাস্ট ঘুটিয়ে নেব। আর ততক্ষণ আর দেখে নিই এটা ভাজাটা একটু উল্টে দিই। ভাজাটা এখন অনেকক্ষণ ধরে হবে, ভাজাটাই কিন্তু আসল। ভাজাটা ভালো করে না করলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। যেহেতু আমি ডালটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা এটার ভিতরে দেওয়ার পর বেশিক্ষণ আমি তো আর রাখবো না, সেই জন্য সবজিটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেরকমভাবে আমাকে ভাজতে হবে, জিনিসটা ভালো করে ভেজে নিতে হবে। আরও অনেক দেরি আছে এটা। আর এবার আমি এর মধ্যে যে কড়াইশুঁটি আর লঙ্কাটা রেখেছিলাম, সেটা কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দেবো। এটাও এটার সাথে ভালো করে ভাজা হবে। আবারও নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি আদা বাটাটা আর জিরে গুঁড়োটা দেবো, আর একটু ভালো করে এটা ভাজা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আবার। তো ঢাকা দিয়ে দিলাম, এবার আমি এটা ভাজা হতে ওয়েট করব। তো এবার আমি ঢাকাটা খুলে এবার আমি ভাজাটা দেখবো কতদূর হলো। তো ভাজাটা আমার অনেকটাই হয়ে এসেছে, দেখুন ভালো করে ভাজাটা আমার অনেকটাই হয়ে এসেছে। দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তাহলে যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে কাটা, তো সেই জন্য আলু সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি ভাজাটা আরেকটু করব, আরও 5-10 মিনিট এটা আমি করে নেব। যত এই ভাজাটার উপর না ডালটা মানে টেস্টটা হয়, আমি দেখেছি, মানে নিজেও করে দেখেছি এবং খেয়েও দেখেছি যে ভাজাটা যতটা ভালো হয় তত জিনিসটা টেস্ট হয়। একটা কাঁচা সবজি দেওয়া আর এমনি ভেজে ভালো করে ভেজে কিছু রান্না করা অনেক টেস্টিটা বেড়ে যায়। এইরকম করে দেখুন আমার পুরো ভালো করে আমি জিনিসটা ভেজে নিচ্ছি। এবার আমি কি করব, এই ভাজাটার মধ্যে আমি যে আদাটা বেটে রেখেছিলাম এই আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে গুঁড়োটা আর চিনিটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি কষাবো। মশলা দেওয়ার পর আরও ভালো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষাবো। এটা কষতে থাকুক। এবার আমি এটার মধ্যে যে আদাটা যে বাটাটা দিলাম সেটা একটু ধুয়ে বাটি দিয়ে জল দেবো, যাতে জিনিসটা আরও ভালো করে মজে যায়। তো দিয়ে দিলাম একটুখানি সামান্যতম জল দিয়ে, এবার এটাকে ভালো করে আবার ভাজা হোক।
আর এদিকে ঢাকা দিয়ে দিই। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আর এদিকে যে প্রেশার কুকারটায় আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেটা এবার আমি খুলে দেখব। খুলে দেখে তার মধ্যে আমি ডালটা ঘুটিয়ে নেব। তো আমার ডালটা দেখুন আমি এবার ঘুটিয়ে নেব। এটা দিয়ে ডাল আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেহেতু আমি 2টো সিটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ভালো মতনই এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঘুটিয়ে নেব। তো আমি ঢাকনাটা তুলে দিয়ে ভাজাটা দেখলাম যে পুরোটাই ভালো মতন হয়ে গেছে। দেখুন ভাজাটা একদম কমে গিয়ে কতটুকু হয়ে গেছে, আর ভালো করে এখন তেল বেরোনো শুরু হয়ে গেছে। মানে তেল বেরোনো শুরু হয়ে গেছে মানে আমার ভাজাটা ভালো মতনই এটা ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এই যে আমি ডালটা ফুটিয়ে রেখেছি এটাকে আমি এর ভেতরে ঢেলে দেবো। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। এবার এটা কিছুক্ষণ ফোটার পরেই ফুটে উঠলেই আমার ডালটা রেডি হয়ে যাবে। এটা বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না, এই কারণেই যেহেতু আমার সবজিটা ভালো করে আমি ভেজে নিয়েছি, যার জন্য সবজি আর আলাদা করে আর ডালের সঙ্গে সেদ্ধ হতে হবে না। আর ডালও আমার সেদ্ধ ছিল, তো সেই জন্য আমার পুরো কমপ্লিট এটা। মানে আর 5-10 মিনিট আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে গেলে আমি এটা ডালটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো 5-10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে বসিয়ে দিই। ঢাকাটা বসিয়ে দিই। তো এবার ঢাকাটা খুলে দেবো। আমার ডাল কিন্তু একদম রেডি। ডাল একদম রেডি। এবার আমি ডালটা সার্ভ করে নেব। দেখুন কী সুন্দর ডালটা হয়েছে। সত্যি এই ডালটা খেতে না ভীষণই ভালো লাগে। শীতকালে বা গরমকালেও ভালো লাগে, কিন্তু শীতকালে বেশি ভালো লাগে, যেহেতু শীতকালে সবজিগুলো তো ভীষণই টাটকা হয় এবং ভীষণই ভালো খেতে হয়। তাই জন্য শীতকালের এই ফুলকপি গাজর ফাজর দিয়ে এই ডালটা না অসাধারণ লাগে। মানে মাছ মাংস থেকেও এটা মানে নিরামিষ খেতে তো সবসময় সবার ভালো লাগে। তো এগুলো একটা মানে সত্যি মানে খুব ভালো খাবার। তো খেয়ে দেখবেন, আপনারা তো খেয়েছেন সবাই। তো আমি যেভাবে করলাম সেইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সবার বন্ধুরা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? তো এবার আমি এটাকে এখন ডিশে ঢেলে নিই। ওকে, তো আমার ডালটা কিন্তু একদম তৈরি। তো দেখুন কি সুন্দর লাগছে ডালটা, পুরো সবজিতে ভরা ঘন মুগের ডাল। এটা দেখবেন বিয়ে বাড়িতেও অনেক সময় দেয়, এতটাই টেস্টি লাগে। তো প্লিজ এটা কেমন হয়েছে বন্ধুরা কিন্তু জানাতে আমাকে ভুলো না। আর আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। তো বাই বাই আজকের জন্য, সবাইকে ভালো থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।